নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিজের খেয়াল রাখছেন, নিজেকে ভালোবাসছেন। তো আজকে যে টপিকটা হচ্ছে আপনার পার্টনারের মনের কথাগুলো আমরা জানবো। ডিপ ডাউনে তার মনে কি চলে, আপনার জন্য কি ভেবে রেখেছে, কি চলে, অ্যাকচুয়ালি কি চলে। কারেন্ট ফিলিংস আমরা দেখি, কারেন্ট ফিলিংসের এনার্জি আপ অ্যান্ড ডাউন হতে থাকে। আজকে ভালো, কালকে খারাপ, আজকে খুব বেশি মিস করছে, কালকে আবার খুব বেশি রাগ করছে। তো কারেন্ট ফিলিংস আমাদের যে নিজের মনের যে মানে যে এনার্জিটা, সেটা মানে পাল্টাতে থাকে কারেন্ট এনার্জি। বাট মনের ভিতর কি অ্যাকচুয়ালি ডিপ গভীরে কি ভাবে, সেটা পাল্টায় না, সেটা মনের মধ্যে থাকে। কারোর জন্য ফিলিংস থাকলে একই থাকে। তো সেটা আমরা দেখবো যে ওনার ভিতরে একদম ডার্ক ফিলিংস বলতে পারেন, বাট কি ফিলিংস ওনার ডিপ ডার্ক ডার্ক ফিলিংস কি, তো সেটাই দেখবো। তো প্রথমেই আপনার এনার্জিটা আমি দেখবো, যেটা ফার্স্টেই আমি দেখি প্রত্যেক দিন, কারণ এই এনার্জিটার সঙ্গে আপনার পার্টনার এনার্জি জুড়ে আছে। এই এনার্জিটা যদি ম্যাচ করে তবে গিয়ে আপনার পার্টনারের এনার্জিটা ম্যাচ করবে। আপনার এই এনার্জিটা ম্যাচ যদি না করে, আপনার যে এনার্জিটা, তাহলে পার্টনার এনার্জিটা অতটাও ম্যাচ করবে না। ঠিক আছে, কিছু কিছু ম্যাচ করতে পারে, সব ম্যাচ করবে না। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছেন না সেটা নিবেন না। আর হচ্ছে যে সবাই দেখতে পারে, ম্যারিড আনম্যারিড সবাই, এক্সট্রা ম্যারিটাল, সদপা বিধবা, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, এক্সট্রা ম্যারিটাল বললাম, হ্যাঁ। আর হচ্ছে সবাই দেখতে পারে। চলুন, কোনো ধর্ম বিশেষ নয়, কোনো রাশি বিশেষ রিডিং আমি বানাই না, কালেকটিভ রিডিং বানাই। তো চলুন দেখে নিই। ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা। টেন অফ ভয়েস। ওকে, তো আপনি একটা এন্ডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এন্ডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যখন, মানে খুব বেশি ডাউনফল হয়তো এনার্জির মধ্যে এখন ফিল করছেন। পার্টনারের প্রতি খুব রাগ বা খুব বেশি একটা নেগেটিভ এনার্জি হতে পারে আপনার মধ্যে, ঈদগিদে চলছে। এটাই হচ্ছে আপনাদের সাইকেল এন্ডিং। খুব বেশি সাইকেল এন্ডিংয়ের আমি দেখছি, মানে প্রায় দেখতে পাচ্ছি সাইকেল এন্ডিং। টেন অফ সোর্সের কার্ড এটা। অ্যান্ড প্রচুর কষ্ট পেয়েছেন, সেই কষ্টগুলো আপনার মানে এই ডিসেম্বর মাসে হয়তো খুব বেশি আপনার এই কষ্টগুলো মনে পড়ছে। ফার্স্ট ডে থেকে আমাকে কি করেছে, আমি তার জন্য কি করেছি, সে আমাকে কত বেশি ইগনোর করেছে, সে আমাকে চিট করেছে, আমি তাকে হয়তো কম্প্রোমাইজ করেছি তাকে ভালোবাসার জন্য, আমি তার সমস্ত ভুলকে মাফ করে দিচ্ছি। তার অন্য জায়গায় যদি অন্য ফ্লার্টিংবাজি, চিটিংবাজি, যাই হোক, এটা তো চিটিংবাজি ব্যাক স্টেপেরও কার্ড বলে, টেন অফ সোর্সের কার্ড। তো অনেক জিনিস হয়তো আপনি মানে হজম করেছেন। ঠিক আছে, আপনার সোল হয়তো মানতে চায়নি, বাট আপনি হজম করেছেন যাতে আপনি ওনাকে আর না হারাতে পারেন। তো সেই জিনিসগুলো হয়তো আপনার একদম সামনে পার্জিং হচ্ছে, এই মুহূর্তে সামনেই উঠে আসছে, সারফেস হচ্ছে। আপনার এই মুহূর্তে যেটা দরকার, ক্ল্যারিটি আপনি পাচ্ছেন, ক্ল্যারিটি পেয়ে যাবেন আপনার ইন্ডিংয়ের টাইম। আপনার যে মনের যে ওভার থিঙ্কিং, রাগ, হেট্রেড, একটা কষ্ট, পেন, ট্রমা, ফিয়ার যেগুলো আছে, সেগুলো একটা ইন্ডিংয়ের টাইম আমি দেখতে পাচ্ছি। সব কিছু ইন্ডিং, নষ্ট হতে চলেছে এবারে। ঠিক আছে, আপনার যে পেনগুলো সমস্ত কিছু। অ্যান্ড নেক্সট হচ্ছে থ্রি অফ ভয়েস। প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক সিচুয়েশনে আছেন। বাট এটা কি বলবো, বলুন তো, আপনার যে হার্ট ব্রেক সিচুয়েশনটা, আপনি নাম টাইপের হয়ে গেছেন। মানে সেটা হাউ হাউ করে কাঁদছেন না, যে খুব কাঁদছেন একদম, মানে সবসময় কেঁদে যাচ্ছেন কেঁদে যাচ্ছেন, সেই টাইপের হার্ট ব্রেক নয়। ভিতর একদম চাপা, মানে একদম ব্ল্যাক হয়ে আছে আপনার যে হার্টের কালার। আমরা তো রেড কালার নালে পিঙ্ক কালারে দেখি, বাট আপনার একদম ব্ল্যাক হয়ে গেছে। এত এখানে কষ্ট, পেন জমে 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 পেনটা আপনার মানে ভিতরে, জলটা হয়তো হার্টের ভিতরে রক্ত জল পড়ছে হয়তো। ঠিক আছে, তো এখানে মানে প্রচণ্ডভাবে একটা ডিপ ডাউন এক্সট্রিমলি লেভেলে আপনার হিলিং দরকার নিজের জন্য। পার্টনার কি করছে, পার্টনার কোথায় কি করছে সেটা না দেখে আপনার নিজস্ব হিলিং দরকার। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার প্রচণ্ডভাবে হার্ট ব্রেক সিচুয়েশন আছে, একদম হিল নন। আপনি যদি মনে করছেন যে আমি ইনার ওয়ার্ক করছি, সেলফ লাভ করছি, কিছুই হচ্ছে না। এখানে হচ্ছে অল্প অল্প। নিজের উপর বেশি ফোকাসটা রাখুন, নিজের এই মুহূর্তে নিজের মানসিক যে জিনিসটা, মানসিকের উপর, মানে নিজের সোল এর উপর বেশি কনসাস থাকুন, কারণ এই মুহূর্তে আপনাকে সেটাই ইউনিভার্স বলছে, সেটারই। হ্যাঁ, ফাইন্যান্সিক্যালি দিক থেকে তো আছেই, সেগুলো তো ব্যালেন্স করতেই হবে, না হলে তো ফাইন্যান্সিক্যালি না যদি করেন, একটা মেয়েও
উদ্দেশ্যেও বলছি, ডুবে যাবেন ফাইন্যান্সিক্যালি বা আদার্স যে পড়াশোনা করছেন করতে থাকুন, বাট এইটারও 1 ঘন্টা করে নিজের জন্য টাইম দেবেন। 4 অফ ইন্সপিরিয়েশন, আপনি চান ইউনিয়ন, চান প্রচণ্ড পরিমাণে ইউনিয়ন, হ্যাপিনেস, স্ট্রং একটা বাউন্ডারি, স্ট্রং একটা বুনিয়াদ, ঠিক আছে। এখানে হ্যাপিনেস থাকবে, পিঙ্ক কালারের এখানে এনার্জি আসছে, একটা রোমান্টিক ফিলিংস রোমান্টিক ফিলিংস এই মুহূর্তে আসছে না বলে তো লাভ নেই, রোমান্টিক ফিলিংস আসছে না এই মুহূর্তে, বাট আপনি চান ভবিষ্যতে যে উনি সুদেরে চলে আসুক আপনার কাছে। এজ অফ ওয়ার্ডস, আপনি অনেক কিছু ক্ল্যারিটি পাচ্ছেন, অ্যান্ড ক্ল্যারিটি ইউনিভার্সই আপনাকে দেখাচ্ছেন, আর যে ক্ল্যারিটিটা আপনার জন্য খুব ভালো, যেটাতে আপনি হয়তো নিজের সঙ্গে করা ভুলগুলো বুঝতে পারবেন, নিজের সঙ্গে এত অন্যায় অত্যাচার করেছেন, সেই অত্যাচার মানে অন্যকে খুশি করতে গিয়ে বারবার নিজেকে হার্ট করে ফেলেছেন, সেগুলো আপনি ক্ল্যারিটি পাবেন। পার্টনার সম্বন্ধেও ক্ল্যারিটি পাবেন, আপনি কোথায় ভুল করেছেন, হয়তো আপনিও হয়তো পার্টনারকে এই কারণে হয়তো রাগতে দেখিয়েছেন বা অ্যাটিটিউড দেখিয়েছেন, সেগুলো আপনি বুঝতে পারবেন। তো অনেক কিছু জিনিস আপনার লাইফে ক্ল্যারিটি আসতে চলেছে, অ্যান্ড ক্ল্যারিটি আপনি পার্টনার কাছেও চাইবেন। হয়তো আগে হয়তো পার্টনারের কাছে সোজা মুখে মানে নিজের ফিলিংসটা হয়তো বলতে পারতেন না, বা নিজের যে দেয়া উনার দেয়া কষ্টগুলো হয়তো আপনি মুখ ফুটে বলতে পারতেন না, সব সহ্য করে নিতেন। বাট এখানে আমি দেখতে পাচ্ছি আপনার সাহস চরম তুঙ্গে থাকবে প্রচণ্ড পরিমাণের, হয়তো আপনি হয়তো নিজের যে রাগ বা নিজের যে আপনার সঙ্গে যেগুলো হয়েছে কন্ট্রোল করতে পারবেন না, সেগুলো হয়তো বলে দিবেন আপনি। 2 অফ ভয়েস, ক্ল্যারিটি আপনি পেয়ে গেছেন, গেট খুলে গেছে, ঠিক আছে। এতদিন ধরে কনফিউজ মোডে ছিলেন, তো ক্ল্যারিটি আপনি পেতে চলেছেন। অ্যান্ড এম্পারার, ও মাই গড, আপনি নিজের লাইফের এম্পারার হবেন, বুঝছেন। আপনারা এবারে নিজের লাইফটা স্ট্রং ফাউন্ডেশন, আপনার ইমোশনাল কন্ট্রোল আপনার হাতে থাকবে। আপনি ওভার ইমোশনাল, ওভার সেন্সিটিভ যেটা ছিলেন, সেটা এবারে ইউনিভার্সই আপনাকে এমন স্ট্রং করে দিবে, আপনি হয়তো এবারে ব্রেনের কথা শুনবেন। খুব বেশি হয়তো ভালোবাসায় ভেসে গেছেন, খুব বেশি এখানে ভালোবাসা বারবার ভেসে গেছে, নিজেরকে আটকাতে পারেনি ভালোবাসার জন্য, ভালোবাসার লোভে, ঠিক আছে, তাকে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আপনার যে এম্পায়ার সাইডটা, মানে আপনার যে মাস্কুলিন সাইডটা, আপনার ইমোশনাল সাইডটা একটু কন্ট্রোলে যাবে, ইমোশনাল খুব বেশি আপনি, সেই কারণে আপনার সঙ্গে এরকম হচ্ছে। আপনি যদি ব্যালেন্সে থাকতেন ইমোশনাল প্র্যাকটিক্যাল, তাহলে ঠিক মানে হতো না, ঠিক হতো, মানে এরকম অবস্থা হতো না। অ্যাকচুয়ালি খুব বেশি প্র্যাকটিক্যালও ভালো না, খুব বেশি ইমোশনালও ভালো না, ইমোশনাল ঢেলে যাচ্ছি। এই এনার্জিটা যদি আপনার সঙ্গে ম্যাচ খায়, দেখে নিচ্ছি আপনি পার্টনার থেকে কি চান, তারপরে ওনার কনফেশন দেখব আর কি এনার্জি বেরায় আপনার, দেখে নিচ্ছি। ওকে, তো আপনি একটা ভালো রাস্তায় যাচ্ছেন, টেম্পল পাথ মানে কি ইউনিভার্সের রাস্তায় যাচ্ছেন। অনেক কিছু উইজডম, আপনার বৃহস্পতি, আপনার গুরু যে আছেন বৃহস্পতি আপনার সাথে আছে, অনেক কিছু জ্ঞান উইজডম আপনি পেতে চলেছেন, আর অনেক কিছু অন্ধকার থেকে উজালায় আসতে চলেছেন, অ্যান্ড উঁচু স্টেপে আসতে চলেছেন। অ্যান্ড পেশেন্টলি অপেক্ষা করুন, ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করুন। নাম্বার 7, এখানে ডিভাইন টাইমিং এখানে খুব বেশি রিকোয়ারমেন্ট করছে। হতে পারে এই মুহূর্তে একটা কোল্ড সিচুয়েশন চলছে, একটা খুব বেশি একটা হতে পারে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এই মাসটা, বাট আপনি পিওর পারসন, আপনার সঙ্গে অন্যায় হতে পারে না, এটা মনে রাখবেন। আপনি কারো ক্ষতি করেননি জেনে বুঝে, তো আপনার সঙ্গে কোনোদিনও অন্যায় হতে পারে না, এইটা সবসময় মনে রাখবেন। যে মাঝে মধ্যে বলে না কেন আমার সঙ্গেই হচ্ছে, কেন আমি এত পেন পাচ্ছি, তো হতে পারে কিছু লেসেন বা কার্মিক লেসেন বা কিছু হয়তো পাস্ট লাইফে কিছু হয়েছে, সেটার হয়তো কার্মা পাচ্ছেন, বাট সেটার জন্য এই না যে আপনি সারা জীবন কষ্ট পাবেন, না, সারা জীবন আপনি কষ্ট পাবেন না। আপনি ডিভাইনের উপর বিশ্বাস রাখতে পারেন, ডিভাইন ঠিক, এগুলো বলা মন গড়া কথা নয়, কিন্তু এগুলো সত্যি আমি নিজের লাইফে দেখেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলছি, ঠিক আছে। এই যে ডিভাইনের উপর এগুলো সেই শান্তি দেওয়ার কথা আমি কিন্তু বলছি না যে মানসিক শান্তি দিচ্ছি, সেটা না, সত্যিই হয় এটা। আপনি যদি ডিভাইনের উপর সত্যিই বিলিভ রাখেন না, নিজের কষ্টগুলো নিজেকে দেখুন হিল করতে হবে। এখানে আপনার কষ্টগুলো এসে কেউ হিল করবে না, এখানে আপনাকে নিজের সঙ্গে বসতে হবে ভাই। আর নিজের সঙ্গে মেডিটেশন যদি না করতে পারেন, দেখুন সবাইকার দ্বারা মেডিটেশন হয় না, আমার দ্বারাও হয় না, আমিও পারি না, আমি আগে পারতাম না, এখন পারি।
আগে পারতাম না। তো আমি কি করতাম, এখনও করি, মেডিটেশনের থেকে আমি বেশি ভালো আমি খাতায় লেখা প্রেফার করি। খাতার সঙ্গে যেই লেখা স্টার্ট করবে না, তখন মাইন্ড অ্যান্ড যে আপনার একসঙ্গে হয়ে যাবে, আপনার মাইন্ড এইদিক ওদিক। বলেন অনেকে মেডিটেশন করতে গিয়ে আমার এইদিকে কথা মনে পড়ছে, ওই দিকের কথা মনে পড়ছে, এইদিক ওদিক নানান রকম হচ্ছে। বাট খাতায় যখন লিখবেন আপনার মনের কথাগুলো, আপনি যখন এক মনে লিখতে ধ্যান হয়ে যাবে, তখন ওই খাতা ওই জিনিসটা নিয়েই তখন ভাববেন, কী হবে, আপনার নেগেটিভ এনার্জিগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। অ্যান্ড আপনি কি চাইছেন জীবনে, কি আপনি করতে চান, কি কি কষ্ট পেয়েছেন, সেগুলো হিলিংয়ের ইউনিভার্স অটোমেটিক দেখিয়ে দেবে। যদি না পারেন আমার কাছে আসতে পারেন সেশন নিতে। ওকে, তো এইগুলো একটু করুন নিজের সঙ্গে। না হলে না, সত্যি কথা বলতে বেঁচে থাকতে পারবেন না। খুব কষ্টর লাইফ মনে হবে, জীবনটা মনে হবে মরে দিই। ঠিক আছে, জীবনের মধ্যে কোনো খুশি নেই, সবাই খুশি আছে, আমি দুঃখী, এরকম একটা সিচুয়েশনের মধ্যে মনে হবে। বাট এখানে কেউ খুশি নেই বলতে গেলে, সবাই নিজে কার্মা হিল করতে এসছে পৃথিবীতে। সবাই, সবই তো সোল, আর সোল সিস্টার ব্রাদার সবাই কিন্তু মানে সবাই কিন্তু নিজের নিজের কার্মা ভোগ করছে, সবাইকার নিজের নিজের মতো করে, কেউ কম কেউ বেশি, এমন নয় যে সবাই বড়লোক। আম্বানি আছে, আম্বানিরও তো ছেলে কত মানে শারীরিক কষ্ট আছে, তাই না? এত টাকা দিয়েও তো কোনো কিছু লাভ হচ্ছে না। তো দেখুন, টাকা পয়সা বা থাকলেই আমরা গুনি না যে ওর টাকা আছে, ও প্রচণ্ড ওগুলো কোনো ব্যাপার না। চলুন দেখিনি। ওকে, তো আপনি দেখতে পাচ্ছি এখানে গিভ আপ তো করবেন না, ঠিক আছে? আপনি ট্রুথটাকে সামনে নিয়ে আসবেন, আর আপনার পার্টনার মানে রহস্য, যেটা রহস্য উদ্ঘাটন হবে এখানে, ঠিক আছে? আপনি আপনি না হারার পার্টি, আপনি জিতবেন এখানে, সেটাই আমি দেখতে পাচ্ছি। আপনি জিতবেন। রাগকে একটু কন্ট্রোল করবেন, রাগটা খুব বেশি হচ্ছে মনে হচ্ছে আপনার। হতে পারে আপনি এই মুহূর্তে কারুর মানে কোনো বড় কোনো ব্যক্তির উইজডম নিচ্ছেন, বা আপনার নিজের উইজডম কোনো গেইন হচ্ছে, ঠিক আছে? যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে চাবিটা আপনার হাতেই আছে কিন্তু, ঠিক আছে? আপনি নিজের ইনার চাইল্ডটাকে এখানে হিল করতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার ইনার চাইল্ডের কিছু ট্রমা থাকতে পারে, আপনার ইনার চাইল্ড ইস্যু হতে পারে। তো আপনার ইনার চাইল্ডটাকে একটু হিল করুন, ঠিক আছে? ইনার চাইল্ডকে হিল করতে হবে। আপনি এমন একজন পার্সন না, আপনি না অন্য মানুষকে ভালো উইজডম দেন, বাট নিজের টাইমে আপনি বুঝতে পারেন না, নিজের টাইমে বাচ্চা হয়ে যায়, নিজের টাইমে কি করব আপনি বুঝতে পারেন। আপনার বুদ্ধিমত্তা খুব বেশি আছে, আপনার মনের মধ্যে, আপনার মন কিন্তু খুব চঞ্চল টাইপের। আপনি কিন্তু হতে পারে কোনো বড় অদায় কিছু কাজ করেন, জব করেন, হতে পারে, বাট আপনার মন না খুব চঞ্চল। আপনি অন্য মানুষকে খুব ভালো আপনি অ্যাডভাইস দিয়ে দিবেন যে এটা করো, ওটা করো, ওটা করো, বাট নিজের টাইমে না আপনি না বুঝলেও করতে চান না। সেই জিনিসটা আপনার একটা ভুল আছে, সেই জিনিসটা আপনি শুধরান, ঠিক আছে? অনেকেই হয়তো রেগে যাবে, না না আমি করি। তা আমি বলবো যে কিছু মানুষের আমি দেখলাম, সেই জন্যই বললাম, তো রাগ করবেন না আমার কথায়। আরেকটা হচ্ছে যে আপনি হয়তো এখানে কোনো স্পেল বা ম্যাজিক করছেন, স্পেল ম্যাজিক যদি করছেন, স্পেল ম্যাজিক দেখুন করে কোনো লাভ নেই, দুদিনের জন্য আসবে, ঠিক আছে? দুদিনের জন্য আসবে, আবার চলে যাবে। তো আপনাকে এখানে কন্টিনিউ মানে ওনাকে আনতে হবে। তো তো এখানে আপনি নিজের উপর ওয়ার্ক করুন ভালো করে। আপনি চাইছেন নতুন বিগিনিং, তার সঙ্গে একটা অফার, ঠোস অফার, একটা গ্রোথ, হ্যাপিনেস, ডিজায়ার রাখেন, এখনো পর্যন্ত ডিজায়ার আছে। 10 অফ পেন্টিকেল আপনি করতে চান, 10 অফ পেন্টিকেল, 10 অফ পেন্টিকেল এনার্জি, আপনি পেজের এনার্জিতে আছেন, বাট আপনি 10 অফ পেন্টিকেল এনার্জিতে করতে চান। মাইন্ডে এখনও কনফ্লিক্ট চলছে, এখনও পর্যন্ত কিন্তু আপনার লাভা মানে এখনও কিন্তু মানে প্রচণ্ড রাগ আছে, কিন্তু এক্সট্রিমলি ওভারের রাগ আছে, ওগুলো খাতায় লিখে লিখে হিল করুন, নাহলে পার্টনার যখন আসবে ফুটবে, আবার রিলেশনটা একটা জায়গায় আসবে। কোথাও যেন না একটা স্টাকনেস দেখতে পাচ্ছি আপনার মধ্যে, কোথাও না স্টাকনেস আছে। স্টাকনেস থেকে বেরান, একটা ফিয়ার, ভয়, এই ফিয়ারের আগেই কিন্তু খোলা আসমান। এই যে আমি যদি না কিছু কাজ করি, পার্টনার যদি চলে যায়, আমি তাকে যদি কল মেসেজ না করি, পার্টনার যদি চলে যায়, আমি যদি তাকে প্যাম্পার না করি, পার্টনার যদি চলে যায়, আমি তাকে হেল্প না করি, পার্টনার যদি চলে যায়, আমি যদি পার্টনার যদি সত্যিই চলে যায় কি হবে? এই যে ফিয়ারগুলো আছে, পার্টনার দেখুন কিছু করে আপনি তাকে আটকে তো রাখতে পারবেন না। যে থাকার সে থাকবে, যে আপনাকে ভালোবাসে সে যে কোনো শর্তে থাকবে, এটা মনে রাখবেন, যে কোনো বিনা শর্তেও থাকবে আর কি।
তো এই মুহূর্তে হারমেট মোডে আছেন আপনি। আপনি নিজের লাইফের অনেক কিছু জিনিস হয়তো জানা বোঝার চেষ্টা করছেন। ইমোশনালও আছেন, ইনটিউশনকে ফলো করছেন। ইমোশনাল, হ্যাঁ, ইনটিউশনকে ফলো করছেন কিন্তু। ওকে, অ্যান্ড দেখুন একটা জিনিস আমি আপনাদের বলছি, আপনারা হতে পারে মানে দুটো সাইডে চলে গেছেন, মানে এটা করব না এটা করব, এটা করব না এটা করব, মাইন্ডের মধ্যে হয়তো চলছে আপনাদের। ঠিক আছে, এইটা করব না এটা করব, যেটা আপনার মনে খুশি দিচ্ছে সেটা করুন। যেটা আপনি জানেন, যেটা আপনার ইনটিউশন বলছেন যে এটাই হবে, সেটা করুন। ওকে, এবার আপনার পার্টনারের এনার্জিটা আমরা চেক করব। ফার্স্ট অফ অল আমরা দেখব কারেন্ট এনার্জিটা দেখব। ঠিক আছে, তার কারেন্ট এনার্জি দেখে তার কনফেশন দেখব, আপনার প্রতি কি বলতে চায় উনি। সেভেন অফ পেন্টিকল, কুইন অফ পেন্টিকল, পেন্টিকলের এনার্জি আসছে, মানে কোনো কিছু ঠোস কিছু করবেন, ক্ল্যারিটি উনি কিছু পেয়েছেন, আপনিও পেয়েছেন উনিও পেয়েছেন। লাইব্রেরি, থ্রি অফ সোর্স, ও মাই গড, ওনারও হার্ট ব্রোক হয়ে আছে। কুইন অফ ওয়ান্স। ওকে, তো এগুলো আমরা না ক্ল্যারিফাই করব কেন এখন কারেন্ট এনার্জিটা, কনফেশনও দেখবো। কারেন্ট এনার্জিটা দেখছি কারণ আপনারা বুঝে যাবেন যে এটা আপনারই পার্টনার এনার্জি। আপনার এনার্জিটা তো বললাম, ওই এনার্জিতে যদি আছেন তো কারেন্ট এনার্জিটা ডেলি তো চেক করি, তো আমি ভাবলাম আজকেও চেক করিনি। ও মাই গড, সান 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 সানফ্লাওয়ার, একটা গ্রোথ, পজিটিভিটি। ওকে, তো আপনার জন্য কি এনার্জিটা এখানে একটু দেখে নিই, এখান দিয়ে কি বেরোচ্ছে। Goddess of the moon, man holding the coin. Okay, door to romance and healer of angel, healer of the angels. Okay, তো যেটা দেখতে পাচ্ছি উনার সোলার প্লেক্স চক্রা কিন্তু এখানে ওপেন আপ হচ্ছে। প্যাশন, ওনার মধ্যে যে হিলিং হতে পারে, ওনার পাস্টের কিছু ট্রমা ছিল, ওনারও ছিল। দেখুন, ওনার ছিল না সেটা না, ওনারও ছিল। পাস্ট লাইফ হতে পারে, বা এই পাস্টে আপনি আসার আগে এক্স ওয়াইফ, এক্স হাজব্যান্ড, এক্স লাভার হতে পারে, যেখানে ওনার না এমন ওনার যে কনফিডেন্ট লেভেলটা একটু লো করে দিয়েছিল, লো স্টিম যেটাকে বলে, সেটা কিন্তু হাই হচ্ছে। ওনার হিলিং হচ্ছে, ওনারও হিলিং হচ্ছে। আর হিলিংয়ের পরে কিন্তু ওনার প্যাশন একটা হচ্ছে। আর নাম্বার 6, আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন ফিল করছে। ভিনাসের নাম্বার 666 হয়তো দেখতে পারেন। 66 ইউনিয়নও বলে, ভিনাসের নাম্বার হয়, লাক্সারিয়াসের নাম্বার হয়। তো এই মুহূর্তে অনেক কিছু জিনিস মিসিং, একটা এনার্জি। অ্যান্ড এটা মনে করছেন উনি, দেখুন এখানে উনার যে এনার্জিটা, উনি কিন্তু নিজেকে একটা প্রোটেকশনের মধ্যে রেখেছে। নিজের লাভের চাবিটা কিন্তু আপনার হাতেই। ঠিক আছে, উনি যদি আপনার মতে যদি উনি অন্য জায়গায় এদিক ওদিক করে, বাট কাউকে মন দেয় না, এদিক ওদিক করাটা একদম উচিত নয়। আমার মতে একদম উচিত না, পুরোপুরি লয়াল থাকা উচিত। যদি করেছে বাট হ্যাঁ, ভালোবাসাটা এখানে দেখতে পাচ্ছি আপনার জন্য সামলে আছে। অ্যান্ড একটা প্রোটেকশন কবজের মধ্যে, যে চাবিটা আপনি ওনাকে, মানে আপনাকেই একমাত্র নিজের মনের চাবি দিয়ে রেখেছেন, যাতে মানে আপনি একমাত্র খুলতে পারেন। তো দেখুন এই মুহূর্তে ডিজায়ার তো আছে, একটা মনের দরজা ওনার খুলছে, অ্যান্ড এইটা খোলার বাকি আছে। ঠিক আছে, এমনি তো দরজা খুলে গেছে, আপনার জন্য ফিলিংসটা ফিল করছেন উনি, খুব বেশি ফিলিংস ফিল করছেন, খুব বেশি হিলিং ওনার হচ্ছে। অ্যান্ড উনি চাইছেন যে আপনাকে কোনো কিছু অফার করতে। দেখুন এখানে 7 নাম্বার এগেনে এসছে, মানে দেখুন হতে পারে উনি একা থাকতে পছন্দ করে, খুব শান্ত স্বভাবের হতে পারে। ও মাই গড, 7 নাম্বার অ্যান্ড 6 নাম্বার, এঞ্জেল নাম্বার হয়তো আপনারা খুব দেখছেন।
তো হতে পারে উনি দেখুন একটু মানে উনি না খুব বেশি শান্ত প্রকৃতির হতে পারে, মানে চাপা স্বভাবের হতে পারে, খুব বেশি মিস্টিরিয়াস লাগে আপনার, হয়তো খুব বেশি মিস্টিরিয়াস মনে হয় যে আমার পার্টনার মনে হয় খুব মিস্টিরিয়াস, মানে আমাকে কিছু বলতেই চাইছে না, একটা আলাদাই অরার মধ্যে। বাট উনার অরা যখন উনি মানে অন্যদের সামনে আপনি ওনাকে দেখেন আলাদা টাইপেরই ওনাকে মনে হয় যে আরে বাপরে, তো আলাদা একটা পার্সোনালিটি মালিক। তো মানে উনি সেই গসিপ, অন্য কারো নিয়ে গসিপ, পাড়ায় নিন্দা চর্চায় কি করছে ও করছে ওইসব নিয়ে থাকেন না, কিন্তু খুব শান্তশিষ্ট স্বভাবের। আপনার সঙ্গে রাগি তেজি করে সেটা আলাদা ব্যাপার, রেগো দেখায় সেটা আলাদা ব্যাপার, সেটা বলছি না। বাট খুব ঠান্ডা মাথায় উনি অনেক কিছু জিনিস বোঝার চেষ্টা করছেন, অনেক কিছু কৌতূহল, অনেক কিছু জানার জিজ্ঞেস আছে, অনেক কিছু। হ্যান্ডসাম হতে পারে বা বিউটিফুল হতে পারে। অ্যান্ড উনি কিন্তু কোনো অফার দেখুন হতে পারে, বিজনেস অফার দিতে পারেন বা আপনাকে ম্যারেজ কমিটমেন্টের অফারটা দিতে পারে, ভাবনা চিন্তা করছেন। বিজনেস অফার মনে হচ্ছে আপনার পার্টনার একটু বিজনেস ওরিয়েন্টেড মনে হচ্ছে, কোনো কিছু অফার মনে হচ্ছে ওইটাই আগে দিবেন, তারপরে হয়তো স্টেবিলিটির পর কিছু করতে পারেন আপনার সঙ্গে। তো এই মুহূর্তে তো এই এনার্জিটাই আছেন উনি। তো যেটা দেখতে পাচ্ছি হার্ট ব্রোকের সিচুয়েশনে কেন আছেন, কারেন্ট এনার্জিতে হার্ট ব্রোক সিচুয়েশন কেন আছে, আপনি কি করলেন যে উনি একদম হার্ট ব্রোক আছেন? 3 অফ সোর্স কেন? 3 অফ সোর্স কেন ইউনিভার্স প্লিজ বলো, 3 অফ সোর্স কেন, 3 অফ সোর্স কেন, 3 অফ সোর্স কেন? আরে বাপরে, এতগুলো কার্ড কে দরকার নেই। 3 অফ সোর্স, 3 অফ সোর্স, 3 অফ সোর্স কেন? ওকে, তো এই কার্ডটা এসছে 7। ওকে, উনি আর তর্স হইতে পারছেন না, উনার মনে হচ্ছে আপনার সঙ্গে কিছু কথা বলি, প্র্যাকটিক্যাল লেভেলের কথা, কয়েন এসছে প্র্যাকটিক্যাল লেভেলের কিছু কথা। উনি জানেন যে এখানে আপনি অনেক 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 টাইম ইনভেস্ট করেছেন, উনি আর মানে এটাও উল্টো এসছে, উনি আর মানে পেশেন্ট অপেক্ষা করতে পারছেন, উনি আপনার সঙ্গে কিছু কথা বলতে চান। ঠিক আছে, উনার টাওয়ার মুভমেন্ট হতে পারে, উনি কোনো কিছু হয়তো আপনার আপনি হয়তো ওনার কল টল উঠাননি বা ওনাকে নিজের হতে পারে নিজের মুড বা অ্যাটিটিউড বা স্ট্যান্ড নিজের জন্য নিয়েছেন, বা আপনি কিছু বলেছেন যেখানে ওনার হার্ট ব্রোক সিচুয়েশন, বা উনি কেন এখানে আসছে আরেকটা দেখি কি কারণ। ওনার মনে হচ্ছে টু লেট তো হয়ে গেল না, আপনাকে এত অপেক্ষা করিয়ে করিয়ে টু লেট তো হয়ে গেল না, এটা তো বেশি লেট তো হয়ে গেল না, আপনি অন্য জায়গায় চলে গেলেন না তো, উনি একা হয়ে গেলেন না তো, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনাকে কিন্তু খুব স্পাই করছেন, এর পেজ অফ সোর্স আপনাকে অনলাইন খুব স্পাই করছে, আপনি কি করছেন না করছেন, আপনার পরিবার কি করছে, পরিবারের সঙ্গে যদি অনলাইনে কারোর সঙ্গে মিউচুয়াল ফ্রেন্ডে আছেন, তারা কোথায় যাচ্ছে, তাদের সঙ্গে আপনি আছেন কি না, ঠিক আছে, আপনার বন্ধু কটা, আপনার ছেলে বন্ধু মেয়ে বন্ধু কটা, সমস্ত কিছু কিন্তু স্পাই করছে। কার সঙ্গে আপনি কথা বলছেন, কে কমেন্ট করছে, কে লাইক করছে আপনার পোস্টে, যদি পোস্ট করেন তো এগুলো কিন্তু উনি দেখাশোনা করছে, যাদের হয় এগুলো। ক্ল্যারিটি ক্লু বার করার চেষ্টা করছে যে আপনার লাইফে কি চলছে অ্যাকচুয়ালি। আপনি হয়তো এই মুহূর্তে ওনাকে বলছেন না সেরকমভাবে, আপনি মনে হচ্ছে এই মুহূর্তে সেরকম বলছেন না, তো ওনার মাইন্ডের মধ্যে একটা ক্ল্যারিটি দেখতে পাচ্ছেন এখানে, ক্ল্যারিটি উদ্ঘটন, কারণ ওনার মনে হচ্ছে যে হতে পারে আপনি মনে হয় খুব বেশি এখন লুকানো, পর্দার আড়ালে কি আছে, আপনার পিছনে কি আছে, আপনি কি করছেন, আপনার সবুত একটা করছে, মানে আপনি কি করছেন, আপনার লাইফে কোনো ছেলে বা কোনো মেয়ে আছে এসে গেছে না, কি করছেন আপনি, ক্ল্যারিটি চাইছেন উনি। ঠিক আছে, আপনি এই মুহূর্তে ওনার কাছে রহস্যজনক হয়ে গেছেন, যে আপনি সবসময় সব কথা একদম উগলে বলে দিতেন, সব কথা একদম মানে এলেও তো সমস্ত কথা বলতে স্টার্ট করলেন, আমার জানো এটা হয়েছে, আমার মা এটা করেছে, আমার বাবা এটা করেছে, আমার এই আমার ওই, আমার বন্ধুরা, আমার কাজে এটা হচ্ছে, সব কিছু যেটা ওগুলো সে আপনি হয়তো চুপ করে গেছেন, সাইলেন্ট হয়ে গেছেন, বা ওনার ফোন কলই রিসিভ করছেন, উনি মেসেজ কল বা যেভাবে আপনাকে যদি কোনোভাবে আপনাকে যদি এখনও যদি করেনি, ভবিষ্যতে করার দেখতে পাচ্ছি করতে পারে, 1-2 দিন 4 দিন 10 দিনের মাঝখানে আপনাকে হয়তো কল মেসেজ করতে পারে। তো উনি হ্যাং হয়ে গেছেন, প্রচণ্ড পরিমাণে হ্যাংম্যান হয়ে গেছে, মাইন্ডের মধ্যে নানান জিনিস চলছে। ঠিক আছে, মাইন্ডের মধ্যে ওনার নানানভাবে নানান জিনিস চলছে, অন্তরাত্মা ওনার বলছে যে এটা ভুল করছিস, তুই তুই যেটা করেছিস সেটা ভুল হয়েছে, অন্তরাত্মা ওনাকে খুব বেশি লজ্জিত করছে। ঠিক আছে, অন্তরাত্মার কাছ থেকে উনি মানে লজ্জিত হচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ আমি এখানে হয়তো ভুল করেছি কিছু।
অ্যান্ড দেখছি আপনি কুইন অফ পেন্টিক্যাল এনার্জিতে আছেন। আপনি বেশ নিজেকে সাজাগুজা করছেন। দেখুন আপনি হতে পারেন একটু হেলদি হতে পারেন, বাট হেলদি হলেও নিজেকে মেনটেন বেশ ভালোভাবেই করেছেন। গ্রোথ হচ্ছে, ডিজায়ার, আপনি খুব বেশি সুন্দর হচ্ছেন ডে বাই ডে, নিজেকে ভালো করে গুছাচ্ছেন, বাগাচ্ছেন, পয়সা, লাক্সারি সব কিছু আপনার লাইফে আছে। সেইভাবে আপনাকে দেখছে এই মুহূর্তে। আপনি নিজের ইনটিউশনকে ফলো, আপনি নিজের ধুনতে আছেন, নিজের মনের মধ্যে আছেন। সেইগুলো দেখে না ওনার মাইন্ড একদম হার্ডব্রোক সিচুয়েশন হয়ে যাচ্ছে যে আপনি ওনাকে ছাড়া কি করে ভালো আছেন, কি করে নিজের নিয়ে এত সাইলেন্ট হয়ে গেলেন, কি কোনো পোস্ট আই থিঙ্ক আপনি কিছু করছেন না। আই থিঙ্ক আপনার যে অর্ডার এনার্জি হতে পারে উনি পাচ্ছেন। এগুলো কিন্তু ট্রু। অনেকে মনে করে যে ওরা এগুলো হয় না, সোল এনার্জি এগুলো হয় না, এগুলোই কিন্তু ট্রু, বাস্তব কিন্তু এটা। দুটোই জিনিস সাইডে আমাদের মাথায় রাখতে হবে। আমরা আধা স্পিরিচুয়ালিটির দিকে পা রেখে আধা দু নৌকায় পা দিয়ে রাখতে পারি না। আমাদের দুটোকেই বিশ্বাস করতে হবে, দুটোকেই নিয়ে চলতে হবে। আধা খ্যাপচা যদি করি আমাদের জীবনটাও আধা খ্যাপচা হয়ে যাবে। অনেকে জানে পৃথিবীতে আমি কেন এসেছি সেটাই জানে না, আমি কোথায় বেঁচে আছি সেটাই জানি না, আমি কোন পজিশনে আছি সেটাই জানি না। তো সেগুলো আমাদের খুঁজতে হয়, সেগুলো আমরা নিজেদের মধ্যে বসে নিজেদের সঙ্গে থেকে খুঁজতে হয়। আমরা শুধু রেস করে যাচ্ছি, রেস। আমাকে যদি 30+ হয়ে গেছে তো আমাকে বিয়ে করতে হবে, এই পার্টনারকে বিয়ে করতে হবে, করতে হবে, বিয়ে 25 হয়ে গেছে বিয়ে করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, ভালোবাসতেই হবে, কেয়ার করতে হবে। আরে ভাই, নিজেকে আগে পিস। ভালোবাসা মানে পিস, ভালোবাসা মানে এটা না চিরকাল আপনি দৌড়ে যাবেন পার্টনার কি করছে আর পার্টনার কি করছে বলে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি হয়তো নিজেকে অনেকটা বোঝার চেষ্টা করছেন বলে নিজের একটা অর্ডার মধ্যে আপনার একটা চেঞ্জ আসছে। সেই জিনিসটা উনি এনার্জেটিক বুঝতে পারছে যে আপনি তো নিজের নিয়েই খুব বিজি আছে, নিজের প্রতিপত্তি, টাকা পয়সা, নিজেকে বানাতে গড়তে। উনার দিকে তো ধ্যানই দিচ্ছেন না, বাট আপনার এনার্জি উনি চান। উনি চান আপনার এনার্জি, আপনার লাইট, আপনার সমস্ত কিছু উনি চান। না হলে উনি পাগল হয়ে যাচ্ছেন বলতে গেলে। তো চলুন দেখিনি কি কনফেসটা বলছি, এবারে এইটা দেখে নিই। ওনার এই এনার্জির মধ্যে উনি আরও ভালোভাবে তীব্রভাবে উঠবে। ওনার কি চলছে মনের ভিতর। হার্ট ব্রোকেন হয়ে আছে, দি এন্ড, নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ দিস মুভমেন্ট। ওকে, তো হতে পারে আপনি ওনার সঙ্গে কথাবার্তা বলছেন না, বা উনি আপনার থেকে গ্যাপ করে গেছেন। এই মুহূর্তে ওনার এত রাগ হচ্ছে যে টাওয়ার মুভমেন্ট এখানে এসেছিলো, হার্ট ব্রোকেন সিচুয়েশন এসছে। ওনার হার্ট ব্রোকেন আছে, ওনার এই মুহূর্তে প্রচণ্ডভাবে হার্ট ব্রোকেন, একটা ফাসলা ফিল করছে, ওনার দূরত্ব ফিল করছে, আপনাদের মধ্যে পুরো ভেঙে গেছে, দূরত্ব হয়ে গেছে, আপনার দুজন অনেক আলাদা হয়ে গেছেন। বাট আপনি কিন্তু সবসময় ওনার মনের মধ্যে আছেন, এটাও কিন্তু সত্যি। আপনি সব সময় ওনার মাইন্ডের মধ্যে 24 ঘন্টা চলেন। অ্যান্ড উনি ডিপলি আপনাকে ভালোবাসেন, উনি এক্সপ্রেস করতে পারেন না। এটা একটা সোল কানেকশন, সিক্রেট লাভ, সোল কানেকশন এটা। ডিপলি হার্ট। উনার এই মুহূর্তে একটু হার্ট সিচুয়েশন মনে হচ্ছে ওনার মধ্যে আছে। উনি হয়তো খুব বেশি ড্রিঙ্কস এগুলো করছেন, প্রচণ্ডভাবে হার্ট হচ্ছে। পজিটিভনেস, আপনি যদি অন্য কারোর কাছে চলে যাচ্ছেন, অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হচ্ছেন না, কি করছেন সেটা নিয়ে ওনার খুব বেশি দেখতে পাচ্ছেন না, পেজ অফ সোর্স। কি করছেন না করছেন আপনার নিয়ে খুব বেশি ওনার ইন্টারেস্ট। আপনার মনে হয় যে উনি কোনো ইন্টারেস্ট রাখে না, সোল কানেকশন ওনার ফিল হচ্ছে, বাট উনি কিন্তু আপনার নিয়ে খুব ইন্টারেস্ট রাখেন। এটা উনি দেখান, এমন দেখান যে আমার মানে অতটা ইন্টারেস্টই নেই, আমার যখন মর্জি আমি আসবো। অ্যাকচুয়ালি আপনাকে কন্ট্রোল রাখছেন উনি, কন্ট্রোলে করে রাখতে চান। মাইন্ড গেম, খুব বেশি মাইন্ড গেমের হয়ে গেছে। তো আপনিও দেখান যে আমিও মাইন্ড গেমের, তুমি যদি মাইন্ড গেমের মানে ইয়ে করো, আমি মাইন্ড গেমের বাপ, এমনি করে দেখান। বাট নিজেকে হিল করুন, এটা মাইন্ড গেম করার দরকার নেই, নিজেকে হিল করুন। ঠিক আছে, বদলা রিভেঞ্জ নিয়ে কোনো কিছু আসবে না, সেখানে আপনিই জ্বলে যাবেন, কোনো লাভ নেই। তার থেকে বরং আপনি নিজেকে হিল করতে থাকুন। আপনি এই জিনিসগুলো নিজের সঙ্গে যেগুলো হয়েছে সেগুলোকে রিলিজ করতে থাকুন, বার্ডেনগুলোকে।
আপনার প্রেজেন্ট, আপনি ওনার কাছে, ওনার লাইফে থাকলেও আপনি ওনার দিন মানে খুব বেশি বানিয়ে দেন। আবার হার্ট ব্রেক, মাই গড, আবার হার্ট ব্রেক। কোশ্চেন কোশ্চেন কোশ্চেন। ওকে, হার্টবিট, আপনি ওনার অক্সিজেন। আপনাকে ছাড়া উনি মানে জীবনটাকে কিভাবে বাঁচবো এটা ধারণার বাইরে। সার্চ, আপনাকে কানেক্ট করার জন্য নানানভাবে সার্চ করছে, দেখার চেষ্টা করছে। এই জিনিসগুলো আমি একটু আগেই বললাম, সেম এসছে। ইমোশনাল ব্যাগেজ, প্রচণ্ডভাবে একটা হার্টব্রোক সিচুয়েশনে আছেন। অ্যান্ড ফ্যামিলি 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 হতে পারে উনি নিজের ফ্যামিলিতে একটু বিজি ছিলেন বলে আপনার কাছে এতদিন আসতে পারেনি, এই মুহূর্তে এসছেন, হয়তো আপনি এখন বিজি দেখাচ্ছেন। তো ওনার মাইন্ড একদম খারাপ হয়ে গেছে যে আপনি কি করে বিজি হতে পারেন, আপনি কি করে অ্যাটিটিউড দেখাতে পারেন, আপনি কি করে সাইলেন্ট থাকতে পারেন, আপনি কি করে চুপচাপ থাকতে পারেন। যে আপনি স্ট্যাটাসের পর স্ট্যাটাস আগে দিতেন ওনাকে বোঝার জন্য, গান সং নানা রকম জিনিস দিতেন, সে আপনি এত চেঞ্জ হয়ে যাচ্ছেন কি করে? কি হলো আপনার মধ্যে? এত কি কি এসছে যে এত চেঞ্জ হয়ে যাচ্ছেন? কেউ এসছে নিশ্চয়ই। দেখুন ওনার তো আর কিছু মানে চিন্তা নেই, ওনার মতে নিশ্চয়ই কেউ এসছে, নিশ্চয়ই আমার পার্টনার লাইফে কেউ এসছে বলেই আমার পার্টনার চেঞ্জ হয়ে যাচ্ছে, নাহলে আমার পার্টনার কেন চেঞ্জ হবে? এরকম একটা ফিলিংস উনি রাখছেন। তো দেখে নিই কি কি উনি বলতে চান, আপনাকে উনি কি কি বলতে চান, আপনাকে উনি কি কি বলতে চান, আপনাকে উনি কি কি বলতে চান। 1 মিনিট, একটু ধৈর্য রাখবেন। রিডিংটা একটু বড়ই করছি আজকাল, বড়ই করছি কারণ আপনাদের বড় রিডিংটাই বেশি পছন্দ বলে। আর একটা চ্যানেলের উপরেই খাটছি আমি, আদার্স চ্যানেলগুলো খুব কমই ভিডিও দিই, হয়তো 1-2 চ্যানেল বন্ধও করে দেব। তো সেই জন্য এই চ্যানেলটাতেই বড় করে ভালো করে ভিডিওটা দিচ্ছি, যাতে আপনারা একটা ভিডিওতেই সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারেন আর এদিক ওদিক দৌড়াতে না হয়। তো আমার আদার্স সব ভিডিওগুলো টাইমলেস ভিডিও, আপনারা সমস্ত ভিডিওস চেক আউট করতে পারেন। আর হচ্ছে যে আপনারা যদি ট্যারো রিডিং করাতে চান, এঞ্জেল থেরাপি করতে চান, প্লাস টুইন ফ্লেম ইনারক যদি করতে চান, ইনারক না হলে টুইন ফ্লেম কানেকশানে যারা আছেন এখানে স্পষ্টভাবে শুনে নিন, ইনারক না হলে ইম্পসিবল, মাঝখানে ফেসে থাকবেন। ইনারক যদি বেসিক ইনারক, তারপর অ্যাডভান্স ইনারক যদি না করেন, ইনারকের অনেক স্টেজ থাকে আর টুইন ফ্লেম কানেকশনে অনেক স্টেজ থাকে, যদি না করতে পারেন, ব্যালেন্সিং যেটা প্র্যাকটিস যদি না করতে পারেন, বাউন্ডারি সেট আপ যদি না করতে পারেন, লাভ জিনিসটা যদি ফিজিক্যাল ইন্টিমেসি অ্যান্ড রোমান্টিক জেস্টার যেটা হয় এটাকে যদি লাভ মনে করছেন, সেটা কিন্তু ভুল। লাভ কিন্তু কালকেও আমি বলেছি, আজকেও বলেছি, লাভের সংখ্যা বিরাট বড়, বিরাট বড়, বিরাট বড়। লাভ শুধু এই দুটো জিনিস নিয়ে লাভ হয় না, সেই জন্যই রিলেশনটা যখনই উনি আসেন আপনি যান, আবার রিলেশনটা তারপরেই গায়েব হয়ে যান। কারণ রিলেশনশিপে শুধু প্যাশন থাকলে তো রিলেশনশিপ চলবে না, তার সঙ্গে অনেক কিছু জিনিস আছে এখানে, কমিটমেন্ট, লয়ালিটি, কাইন্ডনেস, আন্ডারস্ট্যান্ডিং, ট্রাস্ট, সব কিছুই আছে এখানে। সব কিছু আপনার সঙ্গে আপনি মেনটেন মানে ওনার সঙ্গে মেনটেন হচ্ছে কি না, উনি কতটা দিচ্ছেন, কতটা ইয়ে করছে, আনকন্ডিশনাল কোথায় কোথায় রাখবেন, সব কিছু জিনিস কিন্তু আপনাকে ইনার ওয়ার্কের মাধ্যমেই জানতে পারবেন। এমনি এমনি যদি আপনি মানে মনে করছেন যে দুটো মেডিটেশন বা মান্ত্র চ্যান্টিং করে আমি যদি টুইন ইউনিয়ন হয়ে যাব, 2 দিনের জন্য হবে, মান্ত্র চ্যান্টিং করে হবে না সেটা বলবো না, বা দুটো মেডিটেশন করে এনার্জি ক্লিন করে 2 দিনের জন্য চলে আসবে উনি, না আমি বলছি না যে উনি আসবেন, আসবেন ঠিক আছে, বাট পারমানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন চাই, তো পারমানেন্ট আপনার সঙ্গে থাকবে, একটা হ্যাপিনেস, একটা পিসফুল। এই যে মাইন্ড স্ট্রম হচ্ছে, বারবার যাচ্ছেন, কেন যাচ্ছে, কি কারণে যাচ্ছে, কেন সাইলেন্ট হচ্ছে, কি কারণে সাইলেন্ট হচ্ছে, সেই যে মাইন্ডের মধ্যে দৌড়াতে দৌড়াতে আবার কান্নাকাটি, নিশ্চয়ই আমার সঙ্গে মাইন্ড গেম খেলছে, নিশ্চয়ই বদলা, নিশ্চয়ই টাকার জন্য এসছে, নিশ্চয়ই ফিজিক্যাল হওয়ার জন্য এসছে। তো নানা রকম কোশ্চেন আমাদের মধ্যে ঘুরতে থাকে, তো তখন কি হবে, ইনারক করতে থাকলে, ইনারক করতে করতে করতে, ইনারক 1-2 দিনের ব্যাপার না, 2 বছর 3 বছর করে যেতে হবে, সারা জীবন করে যেতে হবে ব্যালেন্সিংয়ের জন্য। তো এইগুলো আপনাদের তখন বুঝে যাবে যে হ্যাঁ এইটা আমাকে ট্রিগার করেছে ভাই, এটার উপর আমাকে কাজ করতে হবে, এইটা আমাকে কাজ করতে হবে, এইটা হচ্ছে ইনার ওয়ার্ক। আর সেলফ লাভ মাস্ট, ইনার ওয়ার্কের জন্য সেলফ লাভ খুব বেশি মাস্ট। সেলফ লাভ যদি না করতে পারেন, যদি নিজেকেই আপনি ভালোবাসতে না পারেন, দুনিয়াকেও ভালোবাসছেন, দুনিয়ার জন্য সব কিছু করছেন, যদি নিজেকে আপনি ভালোবাসতে না পারছেন, একটুও নিজের প্রতি কোনো ভালোবাসা নেই, কাইন্ডনেস নেই, নিজেকে অ্যাকসেপ্টেন্সের মধ্যে আসতে পারছেন না, গিল্টি
ভিতরে হাজার গিল্টি রেখেছেন, হাজার কনফিউশন রেখেছেন, ক্ল্যারিটি নেই। যদি টুইন ফ্লেম কিন্তু মিরার করে, আপনার মাইন্ডের মধ্যে যদি কোনো ক্ল্যারিটি না থাকে, আপনি নিজেই কনফিউজ হয়ে থাকেন যে এটা টুইন ফ্লেম কিনা, বা আমি কোন রাস্তায় থাকবো কিনা, না মুভ অন করবো কিনা, আমি কি অন্য কাউকে বিয়ে করে নেবো কিনা, আমি কেউ তাকেই চুজ করবো কিনা, নানা রকম জিনিস, আমি আমার কি ভালো লাগে, অনেক কিছু বিলিফ সিস্টেম এখানে থাকে, সেইগুলো অ্যাকসেপ্টেন্স, অনেক কিছু জিনিস এখানে শিখতে হয়। তবে গিয়ে দেখুন, রিলেশনটা খুব শক্ত। রিলেশন যেমন গভর্নমেন্ট জব পেতে গেলে আমাদের কত খাটতে হয়, তাই না? গভর্নমেন্ট জবের পিছনে খাটতে তো হয়। এবার টাকা দিয়ে যে করছে সেটার কথা আমি বলছি না, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষের টাকা দিয়ে, অত তো টাকা দিয়ে তো অকাত নেই ভাই, অত টাকা দিয়ে আমি গভর্নমেন্ট জব নেবো, আমাদের খাটতেই হয়। তো খেটে যে গভর্নমেন্ট জবটা পাওয়া কত খাটতে হয়, তাই না? বছর 4-5 খাটলে তবে গিয়ে একটা টিচিংয়ের জব পাওয়া যায়, ঠিক আছে? তো সেই রকমই লাভটাও সেই এরকম না যে একটা ফল পেলাম বেশ মজা, সেটা না, প্রচণ্ড খাটতে হবে। এটার জন্য ইউনিভার্সের থেকে পরীক্ষা, ইউনিভার্স টেস্ট নেবেন, ইউনিভার্স এখানে টিচার। আর ইউনিভার্সে মার ভাই, খুব মার, এমন মারবে যে তোমাকে করতেই হবে। আমি নিজের লাইফে দেখেছি তো, আমি খুব জিদ্দি টাইপের ইউনিভার্সের বাচ্চা, আমাকে মেরে 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 ইউনিভার্স শুধরাইছে। বাপ, এত মার ইউনিভার্স আমাকে মেরেছে যে আজকে আমি এগুলো বলতে পারছি, জানতে পারছি, এত ক্ল্যারিটি আমার মধ্যে চলে এসছে। এগুলো সমস্ত ইউনিভার্সের দান। ওকে, তো এখানের মধ্যে আমরা কিছু জিনিস নেব। ওকে, তো এখানে কিছু জিনিস আমরা ট্যারো কার্ড থেকে আমরা ইয়ে করব। কিসের মধ্যে উনি আই এম স্টাক, কিসের মধ্যে স্টাক হয়ে আছেন, কি 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 জন্য উনি স্টাক হয়ে আছেন আপনার সঙ্গে, চলুন দেখে নিই। প্রিন্স অফ পেন্টিকল, কোনো অফার। ওকে, 5 অফ টর্চেস। ওকে, আপনাদের মধ্যে খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ঠিক আছে? আপনাদের মধ্যে খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বলেই উনি স্টাক হয়ে আছেন। কোনো দিশা উনি খুঁজতে পাচ্ছে না, কোন গেটে যাব, আপনাকে চুজ করবো না আপনার থেকে বেরিয়ে যাব, উনি সেই জন্য স্টাক, মাঝখানে দাঁড়িয়ে আছে। আই থিঙ্ক আপনিও মাঝখানে দাঁড়িয়ে আছেন, উনার ব্রেনও মাঝখানে দাঁড়িয়ে আছে। উনিও বুঝতে পারেন না যে আমি এইদিকে যাব, মানে আপনার কাছে আপনাকেই চুজ করব, কারণ আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব হাই লেভেলের হয়। দেখুন, আপনাদের দুজনেরই অনেক সময় দোষ থাকে না, ঠিক আছে? যেটা বোঝার বিষয় সবসময়, মানে এটাও বোঝার বিষয় যে পার্টনারই সবসময় দোষ, সেটাও বলবো না, দুজনের দোষ নাও থাকতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যেতে পারে। আপনার থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, বন্ধু হতে পারে, উনার হতে পারে বন্ধু, বা আদার্স কিছু, বা নিজেদেরই ভুল ভাল টক হতে পারে। আপনি মন খুলে সব কিছু বলে দেন, উনার হয়তো খারাপ লাগতে পারে। উনি মন খুলে আপনাকে সব একদম একদম মানে একটা, মানে মেয়ে মেয়ে যেমন বেস্ট ফ্রেন্ডে কথা বলে, সমস্ত কিছু একদম খুলে, একটা ছেলে ছেলে বেস্ট ফ্রেন্ডে যেমন কথা বলে, আমার এই মেয়েটাকে ভালো লাগছে, আমার মেয়েটার এইটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে, হয়তো আপনাকে এরকমভাবে হয়তো অনেক কিছু কথা হয়তো বলে ফেলে, বা এমন এমন কথা বলে ফেলে যে কথাগুলো আপনি নিতে পারেন না। আপনি তো ওনার প্রেমিকা হিসেবে বা প্রেমিক হিসেবে আছেন না, আপনি উনারকে মানে বন্ধু হিসেবে মানতে পারেনি। সত্যি কথা বলতে, একজন বন্ধু, উনি কি করেন, উনি সব মানে কথা বললে, যদি অন্য মানে এখানে না অনেকের চাইল্ডিশ স্বভাব আছে, অনেকের ম্যাচিউর আছে, বাট অনেকে কিন্তু খুব চাইল্ডিশ আছে। সমস্ত মনের কথা এলেও মানে খুলে একদম মানে বলে ফেললো, এই মেয়েটাকে ভালো লাগছে, জানিস এটা করছে। তো আপনার মনে হতে পারে যে আমি তোকে লাভার হিসেবে মনে করি, তুই আমাকে কেন এরকম কথা বলছিস, তুই আমাকে অন্য মেয়েকে বা অন্য ছেলেকে নিয়ে কেন জ্বালাচ্ছিস, আমার সেন্টিমেন্ট, আমার যে ভাবনা, আমারটাকে তুই রেসপেক্ট করছিস না। আপনার মনের মধ্যে নানা রকম জমলো, উনি যেগুলো বলছেন তার পার্শ্ব প্রতিক্রিয়া আপনি বলে দিলেন। কি হলো, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে কিন্তু উনিও স্টাক হয়ে যান, আপনিও স্টাক হয়ে যান। আপনিও মানে উনিও দুটো দরজার মধ্যে কোনটাকে চুজ করবো বুঝতে পারেন না, আপনিও মেন্টালি ওটাই করেন। তো আপনাদের মধ্যে এইটা এখন হচ্ছে। তো কনফেশন যেটা আমি বললাম, এই যে এইগুলো ওনার মধ্যে আছে। আই ক্যান্ট লেট গো, উনি আপনাকে কোনোভাবেই ছাড়তে পারেন না, এইটা দেখাচ্ছি এখানে। দেখে নি আরও কেন ছাড়তে পারছেন না উনি,
সিক্স অফ টর্চেস, আপনাকে উনি জিততে চান, আপনাকে উনি পেতে চান। কেন পেতে চান, কিসের জন্য পেতে চান, চলুন ভালো করে আজকে দেখবো। সেভেন অফ টর্চেস, সেভেন অফ ওয়ান্ডস, পেতে চান, সমস্ত যুদ্ধ করেও পেতে চান। কেন পেতে চান ইউনিভার্স বলো, কেন? টেন অফ কাপ, কারণ আপনার সঙ্গে হ্যাপিনেস উনি ফিল করেন, গ্রোথ ফিল করেন, ইমোশনাল স্যাটিসফাই ফিল করেন, আপনার সঙ্গে বিয়ে করতে চান, সেই জন্য উনি লেট গো করতে পারছেন না। যেটা আপনাকে হয়তো কোনোদিনও উনি বলেননি যে আপনাকে ডিজায়ার রাখে ম্যারেজের জন্য, হয়তো কোনোদিনও বলেনি উনি, হয়তো কোনোদিনও আপনার সঙ্গে আমরা ম্যারেজ করব, ম্যারেজের পর আমার এই হবে, আমাদের বেবি হবে, আমার ওই হবে, আমরা এই কাজ করবো, ওইসব হয়তো কোনোদিনও বলেনি। এমনভাবে বলেছে, অন্যভাবে বলেছে, জব করব, এই করব, অন্যভাবে বলেছে, যেটাতে হয়তো আপনি উনার কথাগুলো উল্টো বুঝেছেন। তো এইটা আমি দেখতে পাচ্ছি, উনি আপনাদের মধ্যে সমস্ত বাধা পার করে ম্যারেজ করতে চান, সেই জন্য আপনাকে লেট গো করতে পারেন না। কারণ ওনার মধ্যেও প্রচণ্ডভাবে আপনার সঙ্গে ম্যারেজ করার খুব বেশি ইচ্ছা আছে, সেই কারণে। চাইল্ডহুড ট্রমাটা ওনার কিসের, চলুন দেখে নিই কিসের চাইল্ডহুড ট্রমা। সেভেন অফ পেন্টিকল, কোশ্চেন মার্ক এখানে দিয়েছে। চাইল্ডহুডে ওনার মাতা পিতার থেকে হয়তো সেই রকমভাবে যত্ন পাননি, হতে পারে উনি ছোটোর থেকে ওনাকে কাজ করানো হয়েছে, ছোটোর থেকে ওনাকে প্র্যাকটিক্যাল লেভেলে খুব বেশি, ওয়ার্ল্ডে টাকা পয়সা লেভেলে খুব বেশি বোঝানো হয়েছে। ওনার মা হয়তো খুব বেশি, ওনার বাবা হয়তো সেরকমভাবে ওনাকে কেয়ার করেননি, নিজে নিয়ে থাকতেন। হতে পারে ওনার বাবা হতে পারে দুটো বিয়ে করেছেন, বা ওনার মা হয়তো ওনাকে সেইভাবে ইমোশনাল যে স্যাটিসফাই, ইমোশনাল জিনিসটা দেখুন, একটা বাচ্চার খুব দরকার ইমোশনাল, ছোটোর থেকে খুব দরকার। ইমোশনাল স্যাটিসফাই না হলে সেই বাচ্চা বড় হলে এরকমই হয়। তো হতে পারে ওনার কিছু আছে ট্রমা, তো সেই কারণে ওনার এত মাথা খারাপ হয়ে যায়। চাইল্ডহুড, উইল দিস পেন এভার স্টপ, এই যে পেনটা আপনার সঙ্গে, যে একটা পেন কানেকশন, টুইন ফ্লেম কানেকশনে যদি থাকেন তো একটা পেন তো উনিও ফিল করছেন, এমন না যে আপনিই ফিল করছেন। কুইন অফ পেন্টিকল, হতে পারে আপনাদের মধ্যে জিদটা খুব বেশি, একে অপরের জিদ, কম্পিটিশন, একে অপরের সঙ্গে সেলফিশনেস আছে, ইগো ক্লাসেস খুব বেশি হয়। দেখুন, আপনাকে উনি কুইন অফ পেন্টিকেলের মতো মনে করেন, মানে আপনার সব আছে, আপনি ওনাকে সমস্ত কিছু দিয়েছেন, বাট কিছু জিনিস হয়তো আপনি হয়তো অজান্তে কিছু দিয়ে ফেলেছেন, সেই জিনিসগুলো হয়তো আপনার ইগো বা জিত, সেই জিনিসটা ওনার পেন মনে হয়। বা আপনি ওনার সঙ্গে, আপনার হয়তো এরকম স্টাইল, উনি অন অ্যান্ড অফ করছেন, আপনি যদি উনি করছেন দেখে নিয়েছেন, বাস আপনিও কোনো ইন্টারেস্ট দেখান, আপনি পুরো ইমোশনাল, যে আপনার ইমোশনাল ভাবটা একদম টোটালি ওনার থেকে কাট অফ করে নেন। তো সেই জিনিসগুলো ওনার পেনফুল মনে হয়, যে আপনি একজন নার্চারিং কেয়ারিং টাইপেরই আপনাকে ভালো লাগে, আপনি যদি পুরো ইমোশনাল কাট অফ হয়ে যান, ওনার সেটা ভালো লাগে না। ওনার লাইফে ডার্ক, আপনি ছাড়া ডার্ক, এখানে বলেই দিচ্ছে, আর এখানে করার দরকার নেই। এইসব পেন্টিকেল, আপনি ওনার লাইফে উজালা, আপনি হয়তো ওনাকে হেল্প করেছেন, ওনার লাইফটা আপনি ছাড়া অন্ধকার, এটা উনি বলেই দিচ্ছেন। হ্যাঁ, এখানে নাইন অফ সোর্স, আপনি ছাড়া সত্যি সত্যি ওনার লাইফে সমস্ত কিছু ট্রমা, কষ্ট, পেন, পাস্টের ট্রমা, কষ্ট, পেন, সমস্ত কিছু চলে আসে। তো উনি খুব বেশি আপনি ছাড়া পেনফুল অবস্থায় থাকেন, এটাই দেখাচ্ছে। দেখুন কার্ডগুলোতে তো এটাই দেখাচ্ছে। আই ক্যান্ট এক্সপ্রেস মাই সেলফ, কেন এক্সপ্রেস করতে পারছেন না উনি, কেন এক্সপ্রেস করতে পারছেন না উনি নিজেকে? উনি অ্যাকচুয়ালি হাই প্রিস্টেস এনার্জি, খুব বেশি চুপচাপ, বললাম না খুব বেশি চুপচাপ, এক্সপ্রেস করতে পারছেন না, কারণ ওনার হতে পারে সোলার প্লেক্স চাকরা, না ওনার সোলার প্লেক্স চাকরা, হার্ট চাকরা ওপেন নয়, বা থ্রোট চাকরা ওনার সেরকমভাবে অ্যাক্টিভেট নয়, সেই জন্য এক্সপ্রেস করতে পারেন না। উনি একটু চুপচাপ টাইপের, রহস্যময় থাকতে ভালোবাসেন, অ্যান্ড উনি আপনাকে ডিপ ডাউন খুবই ভালোবাসেন, বাট ডাইরেকশন খোঁজেন, অ্যাকশনটা খুব কম নেন। এইট অফ টর্চেস, বাট উনি অ্যাকশন নিতে চান, উনি অ্যাকশন নিতে চান, উনি সমস্ত কিছু আপনাকে দিতে চান। এখানে দেখতে পাচ্ছি সেভেন অফ কাপ, সেভেন অফ কাপ এখানে আলাদা একটু মিনিং আছে। উনি লাইফে সব কিছুই চান, আপনাকেও চান, উনি লাইফে নিজের, সত্যি কথা বলতে নেম, প্রেম, টাকা পয়সা সবাই চায়, উনি বলতে না, সবাই চায়। তো উনি একসঙ্গে সব বাড়ি, গাড়ি, ঘর, সমস্ত কিছু চায় একসঙ্গে, এটা ওনার স্বপ্ন, বাট এটা কি করে পূরণ করব সেটা উনি বুঝতে পারে না। ওনার মনের মধ্যে মনে হয় যে সব কিছু একসঙ্গে হয়ে গেলে আমি মনে হয় সব কিছু পূরণ করব।
ঠিক আছে, তো কিছু জিনিস এবারে ওনার কিছু লাভ লেটারগুলো আমরা দেখব, কি বলতে চায়, কি কনফেস করতে চায়। কনফেস দিয়ে আজকে আমি এমনিভাবেই করলাম রিডিংটা, কারণ কনফেসটা আমি হালকা হালকা করেও করে দিতে পারতাম, বাট এমনিভাবেই করলাম। কি বলতে চান উনি, কি মনের ডিপ ডাউনে আছে ওনার। ওকে, তো উনি নিজের উপর কাজ করছেন সব কিছু চেঞ্জ করার জন্য। এই মুহূর্তে সমস্ত কিছু উনি অ্যাভয়েড করছেন, যে নেগেটিভ সাইডগুলো ওনার আছে সেগুলোকে উনি ঠিক করার চেষ্টা করছেন। সমস্ত জিনিস তো উনি এই মুহূর্তে অ্যাভয়েড করছেন, মানে আপনার সঙ্গে ওনার যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো। উনি জানেন যে ওনাকে অনেক কিছু দিতে হবে, বাট এই মুহূর্তে না ওনার মানে খুব বেশি এক্সস্ট ফিল করছেন, উনি খুব বেশি টায়ার্ড ফিল করছেন। আপনার ভালোবাসা ওনাকে সব কিছু করতে, ওনার লাইফকে চেঞ্জ করতে বাধ্য করছে। ঠিক আছে, নেক্সট দেখি ব্লেসড। আচ্ছা, উনি ফিল করেন আপনার সঙ্গে ডিভাইন লাভে, যেখানে ডিভাইন লাভ যেটা আছে সেটাতে ব্লেসড করেন, মানে খুব বেশি নিজেকে খুব বেশি ব্লেসড ফিল করেন। ঠিক আছে, উনি খুব গ্রেটফুল আপনার জন্য। আর ডিভাইন ক্রিয়েটরকে, ডিভাইন যে আপনাদের দুজনকে ক্রিয়েট করেছে, ডিভাইন ক্রিয়েটরকে উনি খুব বেশি মানে থ্যাঙ্কফুল। আর আপনার যে বিউটিতে উনি খুব বেশি নিজেকে ধন্য মনে করেন, মানে বিউটি বা অরাতে আই থিঙ্ক বলছেন উনি। উনি সবচেয়ে বড়, উনি মানে মনে করেন যে আপনি ওনার লাইফে সবচেয়ে বড় গিফট। হিলিং, উনি এই মুহূর্তে নিজের সমস্ত পাস্টের পেন থেকে হিল করছেন নিজেকে, বা হিল হচ্ছেন। উনি সমস্ত কিছু কাজ করছেন নিজের লাইফে, সেগুলোকে লেট গো করা কি করে করা যায়, যাতে আপনার কাছে উনি পুরোপুরিভাবে আসতে পারেন। আপনার লাভ ওনাকে হোপ দেন। উনি ওনার পাস্ট চাইল্ডহুড ট্রমা সমস্ত কিছু হিল করছেন। উনি জাস্ট আপনাকে চান, এটা ওনার মনের একদম ডিপ ডাউন কথা, উনি জাস্ট আপনাকে চান। বাট কিছু জিনিস ওনার আর আপনার মাঝখানে হিলিংয়ের কিছু আছে ইস্যু, সেই হিলিংগুলো না হলে উনি পুরোপুরিভাবে আপনার কাছে আসতে পারছেন না। ডিভাইন গাইডেন্স, ডিভাইন ওনাকে সবসময় একটা গাইডেন্স তো দেন। ঠিক আছে, তো এই মুহূর্তে উনি সমস্ত কথা হয়তো এতদিন শুনছিলেন না, এই মুহূর্তে উনি বলছেন আমি সমস্ত কথা শুনতে রাজি, আমি সমস্ত কিছু করতে চাই। উনি জানেন যে আপনাদের লাভটা রিয়েল। উনি চান আপনি ওনাকে ট্রাস্ট করুন। ওনার হায়ার সেলফ হয়তো আপনাকে ড্রিমস বা কিছু মেসেজেস পাঠায়, বা আদার্স কিছু সাইন কিছু পাঠান, তো আপনি ট্রাস্ট করুন এই প্রসেসটা। উনি আপনাকে খুব ডিপলি ভালোবাসেন। আপনাদের ইউনিয়ন এঞ্জেল অ্যান্ড ডিভাইন দ্বারা প্রোটেক্ট আছে। আপনাদের লাভটা ট্রু অ্যান্ড ডিভাইন লাভ অ্যান্ড আনকন্ডিশনাল লাভ। সরি বলতে চান আপনাকে উনি, আপনাকে যে উনি পেন দিয়েছেন সেই জন্য সরি। অ্যান্ড আপনাকে যে উনি ক্রস রোড বারবার কনফিউজ করেছেন সেই জন্য সরি। উনি অনেক সময় বুঝতেই পারেনি ওনার কি দরকার। আপনার সঙ্গে উনি অনেক কমফোর্ট ফিল করেছেন।
আপনাকে মানে উনার ফিলিংস বলতে ভয় করে, একটা জিনিস বলছে, উনি অ্যাফ্রেড, খুব বেশি ভয় করেন। অ্যান্ড আপনাকে হারাতেও উনি খুব বেশি ভয় হয় ওনার, যে আপনি হারিয়ে যাবেন না তো। হোল্ড মি। এই মুহূর্তে হয়তো আপনার সঙ্গে যে সিচুয়েশন চলছে সেটা হয়তো ঠিকভাবে চলছে না। অ্যাকচুয়ালি এখানে অনেক মেসেজগুলো দিয়েছে, তো এগুলো পড়ছি আমি ধীরে ধীরে, ইংলিশে দেওয়া আছে ওগুলো পড়ছি। আপনার কাছ থেকে উনি চাইছেন যে আপনি ওনাকে হেট না দিয়ে লাভ সেন্ড করুন, এনার্জেটিক। ওয়েট, উনি চান যে আপনি ওনার জন্য ওয়েট করুন, কারণ উনি নিজের উপর কাজ করছেন, বারবার এটা বলছে। উনি চান এই সম্পর্কটা রাইট দিশায় যান। প্লিজ ওয়েট ফর মি, আবার বলছেন যে ওয়েট করো, সব কিছু ঠিক হয়ে যাবে। মিশন, আপনাদের হয়তো একসঙ্গে কাজ করেন, কিছু সোল পারপাস আছে, সেটা উনি বলতে চাইছেন। মেসেজ অফ লাভ, উনি সবসময় আপনাকে থিঙ্কিং করছে, উনি আপনাকে মিস করেন প্রত্যেক নাইট ডেতে। আপনার লাইফে কি চলছে সেটা উনি খুব কৌতূহল, আপনি কেমন করে ওনাকে ছাড়া থাকছেন সেটা উনি জানার চেষ্টা করছেন। আপনি কি ওনার জন্য চিন্তা করেন, অ্যান্ড আপনি শুধু ওনার, সেটা আপনাকে প্রমিস করছে। আর উনি শুধু আপনার। টুইন ফ্লেম সাইন, হতে পারে আপনি অনেক কিছু সাইন অ্যান্ড সিমটম দেখছেন এই মুহূর্তে। দেখুন এখানে যেটা বলা হচ্ছে, আপনি ইনটিউশন যেটা আছে, ইনটিউশনকে ফলো করুন। ইনটিউশনকে ফলো না করলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। টুইন ফ্লেম কানেকশনে যদি আছেন, আমি টুইন ফ্লেম রিডিং করছি না, বাট এখানে টুইন ফ্লেমের যেহেতু আসছে বারবার, সেই জন্যই বলছি, এখানে অনেকেই হিউজ পরিমাণে টুইন ফ্লেম কানেকশনে আছেন। তো দেখে নিই চ্যানেল মেসেজ, বাট চ্যানেল কনফেস কি করতে চাননি, কি চ্যানেল কনফেস করতে চাননি। হ্যান্ডমেডেড কার্ড, এগুলো দেখে নিচ্ছি, চলুন দেখে নিই। দুটো কার্ড বেরিয়েছে। তোমার প্রতি আমি খুব আকর্ষিত, চ্যালেঞ্জ মেসেজ এটা। আমার সব তোমার। থার্ড পার্টি সিচুয়েশনকে হাঁটিয়ে আমি তোমাকে জিততে চাই। কি আছে, আমি নিজের ফিলিং হাইড করছি, বাট আই লাভ ইউ ডিপলি। বারবার একটাই কথা বলছেন, উনি আপনাকে ভালোবাসেন। থার্ড পার্টি সিচুয়েশনের জন্য কেনই বা গেলেন, এটাই হচ্ছে প্রশ্ন আমাদের, তাই না? আমি এই সম্পর্কে স্ট্রং করতে চাই। অ্যাকচুয়ালি অনেক সময় থার্ড পার্টিকে চুজ করেন, হতে পারে থার্ড পার্টির সঙ্গে কার্মিক বন্ডে জড়িত পাস্ট লাইফে, সেই জন্য থার্ড পার্টিকে না চাইতেও চুজ করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে কার্মিক বন্ড হচ্ছে, আরেকটা হচ্ছে আপনি যদি নিজেকে চুজ না করে যদি ওনাকে বারবার চুজ করে যাচ্ছেন, ওনার প্রতি এনার্জি দিচ্ছেন, তো উনিও মিরার করবেন। যদি টুইন ফ্লেম কানেকশনে আছেন, তো উনি কি করবেন, উনি অন্য, আপনি যদি ওনার কাছে চান লাভ চাই লাভ চাই লাভ চাই, ওনার কাছে বলেন, তো উনিও আদৌ থার্ড পার্টির কাছে সেই জিনিসটাই বলবে, লাভ চাই লাভ চাই লাভ চাই। টুইন ফ্লেম জিনিসটা একটু আলাদা টাইপের, একটু হার্টকে, পুরোটাই হার্টকে, একটু না পুরোটাই হার্টকে। তো এটা আপনাদের বুঝতে হবে। আমার এক্স হন্ট করে, ওনার এক্স মানে ওনাকে ভয় খাওয়ায় বা স্বপ্নে দেখেন, আমি তোমাকে দিনরাত মিস করি, প্লিজ কল মি, আপনাকে কল চাইছে, আমি অ্যাকশন নেব, আমি তোমার মতো হতে চাই, তোমার জন্য আমি আজকে নিজেকে খুঁজে পেয়েছি, আমি তোমাকে পেতে চাই, বারবার একটাই বলছে, বারবার ম্যারেজ ইউনিয়ন করতে চাই, আমি সব ঠিক করার অপেক্ষায় শুধু আছি, আমি তোমার মানে ইনসিকিউরিটি ফিল করি, পজিটিভনেস ইনসিকিউরিটি, আমি তোমাকে কতটা ভালোবেসেছি আজকে আমি বুঝতে পারছি, এই সম্পর্কে প্র্যাকটিক্যাল এফোর্ট আমি দিতে চাই, আমি শুধু সব ঠিক করার অপেক্ষায় আছি। উনি বলতে চান উনি সব কিছু ঠিক করার অপেক্ষায় আছেন। দেখুন কবে ঠিক করেন। আপনি নিজের উপর কাজ করুন, এটাই বলবো, নিজের উপর কাজ করুন, নিজের ফোকাসটা নিজের উপর থাকুন। সেই ওই রকম টাইপের না, আমরা যেটা ছোটোর থেকে জানতাম যে লাভ 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 অ্যাফোর্ড করতে হবে, ওটা না, নিজের উপর এখানে বেশি এখনকার
আন্ডারস্ট্যান্ডিং। উনি আপনার আপনি কি ফিল করেন না ফিল করেন, আই সি ইয়োর সাইড অফ মাই স্টোরি। উনি আপনার সাইডটাও আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে যে আপনি কেমন ফিল করেন, আপনি কি করেন। হ্যাবিট, উনি হয়তো আপনি হয়তো ওনাকে চেঞ্জ করছেন ধীরে ধীরে, হ্যাবিট হয়ে যাচ্ছেন আপনি। চেসার, আই ডোন্ট ওয়ান্ট চেস এনিমোর, উনি কোনো কিছু চেস করতে চান না। ব্রোকেন, এই মুহূর্তে উনি ব্রোকেন আছেন, ওনার ডিপেস্ট ফিলিং বারবার আসছে এটাই। রানার, উনি রান করতেও চান না। উনি কিছু প্ল্যান করছেন আপনার জন্য। স্পেস চাই ওনার, আর একটু স্পেস চাই, বা আপনার স্পেস চাই, দুজন হতে পারে। উনি আপনাকে মানে বারবার ঘুমের ঘোরেও মানে চেয়েছেন, বারবার চেয়েছেন আপনাকে, এটাই বলছেন। থার্ড পার্টি, থার্ড পার্টি হয়তো অনেকের মধ্যে আছে, থার্ড পার্টিকে উনি সরিয়ে সব কিছু এ করতে চান। কনফিউজ আছে, ঠিক আছে, কনফিউজ আছে একটু, উনি এই মুহূর্তে একটু কনফিউজ আছে, আনক্লিয়ার আছে। আপনি ক্ল্যারিটি নিজের মধ্যে নিয়ে আসুন নিজের লাইফে, উনিও ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, কারণ আমরা প্রতিটা মানুষ কডে কারোর সঙ্গে বন্ধুত্ব বা কারোর সঙ্গে প্রেম থাকলে কডে জড়িত থাকি, তো আপনার সঙ্গে ওনার কডে জড়িত আছে, তো আপনি নিজেকে নিজের উপর কাজ করুন, দেখবেন উনিও সব ঠিক করে নেবে আপনার সঙ্গে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য হাই লিখুন, আর পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে নয়। থ্যাংক ইউ সো মাচ।